ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো এখন বাজে সকাল 11:30, আর এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তো সকাল থেকে সমস্ত কাজ বলতে সমস্ত কাজের মধ্যে মাজা ঘষা ধোয়া কাচা যা কিছু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখানে বিছানাও তুলে নিয়েছি। তো এখন রান্নাবান্না করব, আর এখানে সোফায় কিছু কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করব, পুজো করব। শুধুমাত্র স্নানটা কমপ্লিট, মানে স্নান সেরে চলে আসলাম। তো চলো ভিডিওটা সারাদিন দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখানে রান্নার জায়গাটা কালকে কমপ্লিট করেছি, তোমাদের মানে ক্লিপটা দেইনি, ক্লিপটা দিয়ে দিচ্ছি, দেখে নিও। আগের দিন বিকেলবেলা ঘর থেকে বেরিয়েই দেখো গাছগুলোতে কত সুন্দর সাদা ফুল, আর এত সাদা ফুল কিন্তু অন্য সময় থাকে না। আর এখন যেহেতু সাদা ফুলের সিজন, তো ফুলগুলো গাছে থেকেই যায়, পুজোর জন্য তুলে নিলেও থেকে যায়। এদিকে সূর্য অস্ত যেতে আর বেশিক্ষণ নেই। তো এখানে দুটো ঘুঘু এখানে ঘুরছিল, তো আমাকে দেখে পালিয়ে গেল। আর কাকি শাশুড়িদের এই মিষ্টি কুমড়োর গাছটা এত সুন্দর হয়েছে, মানে একদম কচি ডগডগে, মানে ডগাগুলো যা খেতে হবে না, দারুণ। তো দেখতে ভীষণই ভালো লাগছে, তোমাদেরও শেয়ার করলাম। এদিকে চলে আসলাম বাড়িতে। তো বাড়ি এসেই মনে মনে প্ল্যানিং করেই রেখেছি যে এই রান্নার জায়গাটা আজকে একটু লুকটা বদলে দেবো, কারণ ওয়ালটা কেমন চিটচিটে হয়ে গেছে। আর ওয়াল স্টিকার অর্ডার দিব ভাবতে ভাবতেই আমার দিন শেষ। তো এগুলো মিমির বাবা পাঠিয়ে দিয়েছে, ওয়ালপেপার মানে পেপারগুলো, আর সাথে ময়দা। তো ময়দা দিয়ে কেমন হবে জানি না, ময়দাটা গরম জলে মেশাবো নাকি ঠান্ডা জল দিয়ে গুলিয়ে নেবো বুঝতে পারছি না। তার জন্য ওখানে একটা গাম ছিল, সেটাও বের করে নিলাম। তো এবারে জায়গাটাকে পরিষ্কার করে নিচ্ছি সুন্দর করে ডেকোরেশন করার জন্য। তো এবারে এখানে প্লাস্টিকটাও নামিয়ে নিলাম, আর একটা সাবন নিয়ে চলে আসলাম এই কাঠটা নামিয়ে নিতে। কাঠটার জন্য একটু কেমন দেখা যায়, সেই জন্য কাঠটাকেও তুলে নিলাম একদম সাবল দিয়ে। তো এবারে পেপারগুলোতে আঠা লাগিয়ে নিচ্ছি, আর একে একে ওয়ালের মধ্যে সুন্দরভাবে ডেকোরেশন করব, সুন্দরভাবে লাগাবো। তো আঠা দিয়ে দেখলাম যে না, বেশ ভালোই লাগছে। তো এবারে এক এক করে সবগুলো লাগিয়ে নিচ্ছি, আর জায়গাটার লুকটা এত সুন্দর আসলো পরে, মানে সত্যি কল্পনাই করা যায় না। তো আমি তো লাগিয়েছি, আর পরের দিন মানে আজকে আমার জায়গা এসে বলছিল যে এটা নাকি ওয়াল স্টিকার। তো আমি বললাম না, এটা ওয়াল স্টিকার না, এটা কালারিং পেপারগুলো যে হয় সেগুলো। বলে দেখতে একদম স্টিকারের মতোই কিন্তু লাগছিল। তো ভীষণ সুন্দর লাগছিল, আর কালারটাও কিন্তু আমার বেশ পছন্দ হয়েছে। তো এই একই কালার 6টাই ছিল, আর বাকিগুলো আলাদা আলাদা কালার। তো যেহেতু আঠাটাও শেষ হয়ে গেছে, সেই কারণে আর বাকিটা লাগাতে পারলাম না। দেখো এখনই লুকটা একদম চেঞ্জ হয়ে গেছে, আর এখানে আঠাটাও কিন্তু শেষ হয়ে গেছে। তো এবারে টেবিলটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ওই যে কাঠের টুকরোটা ফেললাম না, তাতে কিছু সিমেন্টের গুঁড়ো টুড়ো পড়েছে, সেই জন্য এবারে প্লাস্টিকটা পেতে নিয়ে বাকি জায়গাগুলো ভালোভাবে বাসন কোসন যা কিছু ছিল, এখানে জলের বোতল টোতল সব কিছু এই যে গুছিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো এবারে এই পাশে টেবিলটাও পরিষ্কার করে নিলাম, আর এখানে ছোট্ট করে একটু ডেকোরেশন করার চেষ্টা করেছি, আই লাভ মাই কিচেন। তো পেপারটা কেমন ব্যান্ড হয়ে গেছে, মানে ভাঁজ হয়ে যাচ্ছে, একদম হালকা পেপার তো সেই জন্য। আর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু দারুণ আসছে, তাই না? তো চলো দেখতে থাকো। সকাল সকাল স্নানটা যখন হয়ে গেছে, পুজোটা কেন বাকি থেকে, সেজন্য চলে আসলাম এদিকে পুজো করতে। আর বললাম না, এখন এত সাদা ফুল ফুটে গেছে, ফুল ছিঁড়েও কিন্তু শেষ করা যায় না। তো এখানে বেশি বেশি করে ফুল দিয়ে এভাবেই আমি দিয়েছি ঠাকুরকে, আর অল্প ফুল হলে সাজিয়ে দিলে কিন্তু বেশ সুন্দর লাগে, তাই না বলো? পুজোটাও সেরে নিলাম, পুজো করে নিলাম। আর এই দেখো ঠাকুরের এখানেও একটা মানে স্টিকারগুলো মানে ওয়ালপেপার না, এগুলো জাস্ট এমনি কালারিং পেপার হয়, তো সেগুলো লাগিয়েছি, আর খুব সুন্দর লাগছে, তাই না বলো? তো ঠাকুরের যে ব্যাকগ্রাউন্ডটাও খুব সুন্দর আসছে। চলো একটা ফটো ক্লিক করে নিই। পেপারটায় ময়ূরের পাখা থাকায় ঠাকুরের ব্যাকগ্রাউন্ড কিন্তু ভীষণ মানিয়েছে। বর্তমানে গ্যাসের অবস্থা ভীষণ খারাপ, গ্যাস বুকিং করার পরেও গ্যাস কিন্তু তাড়াতাড়ি পাওয়া যায় না। সেই জন্য একটুখানি গ্যাসটাকে বাঁচাতে আর কি, অপচয় যাতে না হয়, উনুনে রান্না করছি। তো এখানে উনুন জ্বালিয়ে নিয়েছি, আর ভাত বসিয়েও দিয়েছি। আর মিমির বাবা বাজার থেকে পাঠিয়েছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে মিষ্টি কুমড়া, আলু, টমেটো, আদা, লঙ্কা, রসুন সমস্ত কিছু কুচিয়ে ধুয়ে রেখে দিয়েছি। এখানে পুঁইশাক কুচিয়ে জলে রেখেছি, মানে ধুয়ে তুলবো। তো এদিকে কড়াই বসিয়ে দিলাম, আর আজকে রান্না হচ্ছে মিষ্টি কুমড়ো পুঁইশাক দিয়ে চিংড়ি।
তো এখানে চিংড়ি মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি, আর লাল লাল করে একদম ভেজে নিব। আর ভীষণ রোদ পড়েছে, মনে হচ্ছে উনুনের তাপে যতটা না হবে রোদের তাপেই হয়তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো চিংড়ি মাছগুলো ভেজে নামিয়ে নিচ্ছি, আর একদম লাল করে ভেজেছি। তো ভাজার পর কিন্তু মাছগুলো ছোটো ছোটো হয়ে গিয়েছে। তো এবারে আরও মানে ওই তেলের মধ্যে আরেকটু তেল দিয়ে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা একটুখানি ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে দিয়ে দিলাম আদা বাটা করে রাখা রসুনটা। তো রসুনটাকেও বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে গন্ধ না হয়। তারপরে আদা আর টমেটোগুলোও দিয়ে দিলাম। এবারে ভালো করে নেড়ে চেড়ে তারপরে একটু লালচে হয়ে আসলেই তারপরে কিন্তু আমি সবজিগুলো দিয়ে দেবো। আর টমেটোটা একটু ভেজে নিলেই আমার মনে হয় বেশি ভালো লাগে। তো কাঁচা টমেটো দিয়েও সবজি বানিয়ে দেখেছি, তো এভাবে আমার বেশি পছন্দ হয়। তো এবারে মিষ্টি কুমড়া আলুগুলো দিয়ে দিলাম, আর মিষ্টি কুমড়া আলুগুলো বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে তারপরে লবণ আর হলুদটাও দিয়ে নিলাম। এবারে বেশ কিছুক্ষণ আরও কষিয়ে নেব, মানে ভেজে নেব। তারপরে লবণ যা কিছু মশলা আছে সমস্ত কিছু একে একে দিব। তো বেশ কিছুক্ষণ আবার কষিয়ে নেওয়ার পরে জিরার গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটুখানি গরম মশলা দিয়ে দিলাম। তো দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করব, কষাবো যতক্ষণ না আলুটা মানে সবজিটা তেল ছাড়ে। তো তেল ছেড়ে দেওয়ার পরেই পুঁই শাকগুলো ধুয়ে রেখেছি, পুঁই শাকগুলোও কিন্তু দিয়ে দিলাম। আর বেশি পুঁই শাক আমি দিইনি, আমার সবজিতে অল্প একটু শাক জোড়া দিলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো এবারে বেশ কিছুক্ষণ পর আবার ঢাকা তুলে নিলাম, আর বেশ কিছুক্ষণ কষানোর পরে যখন দেখলাম যে আলুটা সেদ্ধ হয়ে এসছে আর তেলও ছেড়েছে, এবারে জল দিয়ে দিলাম। তো জলটা ফুটে গিয়েছে, এবারে মাছগুলো ছেড়ে দিচ্ছি, চিংড়ি মাছগুলো। ব্যাস আজকের তরকারি রেডি, পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি। তো টাটা বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখানে মিমির জন্য ভালো